2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং তুমি চাইছো যে কলেজে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়তে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং সাবজেক্ট। এই সাবজেক্টটা নিয়ে পড়লে খুব দ্রুত কেরিয়ার অপরচুনিটিস ওপেন হয়ে যায়, অন্যান্য সাবজেক্টসের থেকে বেটার অপরচুনিটিস পাওয়া যায়। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে কত বছরের পড়াশোনা হয় কলেজে, কলেজে ফিসগুলো কেমন হয়, তুমি কি আদৌ পড়তে পারবে তোমার পার্সেন্টেজ অনুযায়ী। এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তোমাদের ক্লিয়ার করে দেবো এই জার্নালিজম মাস কমিউনিকেশন সাবজেক্টটা নিয়ে। হ্যালো গাইজ, আমার নাম বিশাল পাল। আমি দীর্ঘ 14 থেকে 15 বছর ধরে সাংবাদিকতা পড়াচ্ছি কলকাতার বুকে। আমি সাংবাদিকতা ফিল্ডে কাজ করেছি। উই হ্যাভ আ গ্রেট টিম। আমাদের খুব একটা অসাধারণ প্রফেশনাল টিম আছে। সেখানে 800 থেকে 850 স্টুডেন্টদের আমরা পড়িয়ে থাকি জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্টদেরকে। তো যে কথাগুলো তোমাদেরকে বলবো যেটা একদম আমার অভিজ্ঞতা থেকে। তো সবার প্রথমে অ্যাজ পার দ্য নিউ রুল, নতুন নিয়ম অনুযায়ী জার্নালিজম মাস কমিউনিকেশনসের পড়াশোনার যেই ডিগ্রি কোর্স, এই ডিগ্রি কোর্সটিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। মেজর হচ্ছে হলো 4 ইয়ার্সের, মাইনর হচ্ছে হলো 3 ইয়ার্সের, রাইট? আচ্ছা, এবারে মেজর মাইনর মধ্যে পার্থক্য কি? দেখো, যারা একটু মানে মেজর মাইনর নিয়ে কনফিউজড হচ্ছে, একটু বলে দিই সহজ তোমাদের বোঝার সুবিধাতে, যদিও এইটা নয়। ভাবো মেজরটা হচ্ছে অনার্স, মাইনরটা হচ্ছিল পাস। যদি এটা কিন্তু রিয়েলিটি নয়, মেজর মাইনরের গল্পটা আলাদা। তোমাদের বোঝানোর সুবিধাতে এক্সাম্পল দিচ্ছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। অনার্স পেপার আর পাস পেপার। তো 4 বছর জার্নালিজম নিয়ে তুমি পড়লে কি কি সুবিধা পাবে, 3 বছর জার্নালিজম নিয়ে পড়লে কি কি সুবিধা পাবে। দেখো, 4 বছর, প্রথম 3 বছর জার্নালিজম নিয়ে যারা পড়ছো, মোরাললেস সেম সিলেবাস, কাছাকাছি সিলেবাস তোমরা পড়াশোনা করছো, সেম নাম্বার অফ মানে বুকস, সেম নাম্বার অফ তোমরা মানে সাবজেক্টস তোমরা অপারেট করছো বা ক্র্যাক করছো। কিন্তু যারা 4 বছর পড়বে, 1 বছর এক্সট্রা পড়ার সুযোগ পাবে। এক্সট্রা পড়লে তোমাদের একটা রিসার্চ পেপার এক্সট্রা থাকবে 4th ইয়ারে। ওই রিসার্চ পেপারটা এক্সট্রা তোমরা যদি ক্র্যাক করতে পারো, পড়াশোনা করতে পারো, কমপ্লিট করতে পারো, তোমার ক্ষেত্রে সুবিধা যেটা হবে, ইউ উইল বি ফ্যান্টাস্টিকলি অ্যাপ্লিকেবল ফর দ্য রিসার্চ, অর্থাৎ পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল তুমি হয়ে যাবে। তুমি নেট সেটের জন্য বসতে, প্রফেসর টিচিং লাইনের জন্য বসতে পারবে। তাই যারা মানে 4 ইয়ার্সে পড়বে, যারা 3 ইয়ার্সে পড়বে, 3 ইয়ার্সে পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসিক ডিফারেন্সটা রয়েছে। আর যারা 3 বছরের মাইনরে ভর্তি হবে, তাদের বাইরে থেকে 2 বছরের আলাদা করে এক্সট্রা গ্র্যাজুয়েট মানে মাস্টার ডিগ্রিটা করতে হবে, 1 বছর বেশি পড়তে হবে। এটাই বেসিক ডিফারেন্স। তো এর জন্য নাম্বার ব্যাপার, বেশি নাম্বার যারা পাবে তারা অগ্রাধিকার পাবে হচ্ছে হলো মানে কলেজের ক্ষেত্রে। যারা একটু নাম্বার কম পাবে তারা মাইনরের জন্য যাবে। এবার জার্নালিজম নিয়ে পড়তে গেলে এক্স্যাক্টলি পার্সেন্টেজ কত দরকার লাগে, হাউ মাচ পার্সেন্টেজ ডু ইউ নিড। দেখো, এই নিয়ে একটা বিস্তর কনফিউশন আছে, তোমাদের সমস্ত কনফিউশন ডিলিট করে দিই। তুমি যদি 90% পাও, তুমিও জার্নালিজম নিয়ে পড়তে পারবে। তুমি যদি 70% পাও, তুমিও জার্নালিজম নিয়ে পড়তে পারবে। তুমি যদি 50% পাও উচ্চ মাধ্যমিকে, তুমিও জার্নালিজম নিয়ে পড়তে পারবে। তুমি লেস দেন 50% পেলেও তুমি জার্নালিজম নিয়ে পড়তে পারবে। বাট হাউ, কিভাবে? এটা কলেজ অনুযায়ী। তুমি ধরো নাও, দেয়ার আর 10 কলেজেস, 10টা কলেজ যেখানে রিকমেন্ড কাট আউট মার্ক অনেক বেশি প্রয়োজন হয়, সেখানে অফকোর্স 80% 90% স্টুডেন্টরা পড়বে। প্রচুর কলেজ এমন রয়েছে যেখানে কাট আউট মার্ক 60-70% হয়, সেখানে 60-70% স্টুডেন্টরা পড়বে। আর এখন প্রচুর কলেজ আছে যারা কিন্তু সিট রয়েছে হয়তো একটু মফস্বলের দিকে, যেখানে 40-50% স্টুডেন্টদেরও সাংবাদিকতা নিয়ে পড়ার সুযোগ পাওয়া যায়, রাইট? তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি যে কোনো পার্সেন্টেজ তোমার হোক না কেন, তোমাকে আমি গাইড করে দেবো, তুমি জার্নালিজম কলেজে চান্স পেয়ে যাবে। আচ্ছা, আমি একটা ফ্রি জার্নালিজম কোর্স আমরা চালু করছি ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করছে এবং কলেজে জার্নালিজম নিয়ে পড়তে চাইছে। দে ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন জার্নালিজম কলেজে, যাদের বাজেট বেশি কম হোয়াট এভার পড়তে চায়, তাদের জন্য একটা ফ্রি জার্নালিজম কোর্স আমরা লঞ্চ করছি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে আমরা শুরু করবো, যেখানে আমরা সম্পূর্ণ সিলেবাসটা পড়াবো, সম্পূর্ণ নোটস দিয়ে হেল্প করবো। এভরিথিং উইল গেট দ্য ফ্রি আইডিয়া, কলেজ অ্যাডমিশন প্রসেস, তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসেস, থিওরি ক্লাসেস সমস্ত কিছু আমরা করাবো সেখানে সম্পূর্ণ বিনামূল্যে। একটি টাকাও তোমায় দিতে লাগবে না, ফ্রি অফ কস্টে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তুমি আছো, বর্ধমানে আছো, মুর্শিদাবাদে আছো, কলকাতায় আছো, উত্তরবঙ্গে আছো, ওয়্যার আর ইউ সেটা ম্যাটার নয়, তুমি উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথে ফ্রি কোর্সটি করতে পারবে। এর জন্য কি করতে হবে, তোকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আমার, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করে লেখো যে 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করছি, আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে
অ্যাড করে দাও জার্নালিজমের, আমি তোমাকে অ্যাড করে দেবো এবং উচ্চ মাধ্যমিকটা দেওয়ার সাথে সাথেই তোমাকে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে জার্নালিজম পড়ানোর সমস্ত কিছু ফ্রি সার্ভিসেস তুমি এখান থেকে পেয়ে যাবে, রাইট? তো জার্নালিজম নিয়ে এবার খরচ কত, অনেক স্টুডেন্টদের কিন্তু মনে থাকে যে মনে একটা মানে টেনশন থাকে অনেকের থেকে শুনে তারা যে জার্নালিজম নিয়ে পড়তে নাকি প্রচুর টাকা খরচা। না, একদম নয়। তোমার বাজেট কি 3,000 টাকা? তুমি 3,000 টাকাও কলেজ রয়েছে কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে। তোমার বাজেট যদি 5,000 টাকা থাকে, 5,000 টাকার কলেজে তুমি পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বুকে। তোমার বাজেট যদি 10,000 টাকা থাকে, তোমার বাজেট যদি 30,000 টাকা, তোমার বাজেট যা সেই বাজেট অনুযায়ী তুমি কিন্তু কলেজ অনায়াসে পেয়ে যাবে। এমনকি 2,000 টাকা সেমিস্টার ফিজেরও কলেজ এই পশ্চিমবঙ্গে রয়েছে জার্নালিজমে। তাই তোমার বাজেট অন্তরায় হবে না কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। তোমার তোমার মানে আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন, তুমি কিন্তু জার্নালিজম নিয়ে পড়ছো এবং জার্নালিজম নিয়ে পড়বে, সে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেটা আমি তোমাকে গাইড করে দেবো। তোমার পার্সেন্টেজ, তোমার বাজেট অনুযায়ী কলেজ ডিসাইড করে কলেজে অ্যাডমিশন প্রসেস ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে তোমাকে সহযোগিতা করে দেবো। এর জন্য কী করতে হবে, ডেসক্রিপশনে যাও, যে নাম্বারটা দেওয়া রয়েছে মেসেজ করো, আমাকে জানাও, আমি তোমাকে আমাদের ফ্রি ওয়ার্কশপের গ্রুপে অ্যাড করে দেবো। সেখান থেকে সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। দেখা হবে কোনো ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ যে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স এগেন।